গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালে বাড়ির গ্যাস সিলিন্ডারটা শেষ হয়। মা আমাকে সিলিন্ডারটা চেঞ্জ করার জন্য বলে, নতুন সিলিন্ডারটা লাগানোর জন্য। কিন্তু নতুন সিলিন্ডারটা লাগিয়ে দেখি যে সিলিন্ডারটার থেকে গ্যাস লিক করছে। আমি ভাবলাম হয়তো রেগুলেটরটার কোনো প্রবলেম থাকতে পারে, কিন্তু রেগুলেটরটার কোনো প্রবলেম নেই দেখি। তারপর দেখি গ্যাস যে সিলিন্ডারটা আছে তার ভিতরে একটা ওয়াশার থাকে, সেই ওয়াশারটা কোনো কারণে মিসিং হয়ে গেছে। এবার আমি পুরাতন সিলিন্ডারটার কাছে গিয়ে দেখি যে সেখানটাতে ওয়াশার লাগানো আছে। এবার ওয়াশারটাকে বের করে এই নতুন সিলিন্ডারটায় লাগাবো। তো যেহেতু এটা গ্যাসে লাগানো ছিল, হার্ড হয়ে আছে, তাই একটু সর্ষের তেল বা লিকুইড জাতীয় কোনো কিছু দিয়ে ওই ওয়াশারটাকে একটু নরম করার জন্য ওই গ্যাস সিলিন্ডারে যেখানটায় রেগুলেটর লাগানো হয় সেখানে দিলাম। এবার কিছুক্ষণ ওয়েট করলে ওই রাবারটা আস্তে আস্তে নরম হয়ে যায়। এবার আমি টেস্টার ছিল বাড়িতে, টেস্টার দিয়ে ওই ওয়াশারটাকে বের করার চেষ্টা করি এবং বের করতে সক্ষমও হয়। বের করার পর ওই যে ওয়াশারটা, আপনারা একটু ধৈর্য ধরুন, দেখতে পাবেন যে এই কালো একটা ছোট ওয়াশার থাকে, এই যে দেখতে পাচ্ছেন। এই ওয়াশারটা ওই নতুন গ্যাস সিলিন্ডারে কোনো কারণে মিসিং হয়ে গেছে। তো চিন্তার কোনো কারণ নেই। ওই যে ওয়াশারটা আছে, এই ওয়াশারটা আমি গিয়ে যে সিলিন্ডারটা সেট করছি সেটাতে গিয়ে ওই যে ফাঁকা জায়গাটা দেখলেন, দেখিয়েছি আগে, ওখানটায় পুশ করব এবং ওই ওয়াশারের যে জায়গাটা আছে সেখানে এই ওয়াশারটা সেট করার চেষ্টা করলাম এবং যথারীতি ওই ওয়াশারটা ওইখানে সেট হয়ে যায় এবং সাইডগুলো একটু উঠে আছে, সেগুলোকে একটু প্রেসার দিয়ে ঠিক করে অ্যাডজাস্ট করে দিলাম যাতে রেগুলেটরটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়। এবার মোটামুটি রেডি হয়ে গেছে। আমরা আমরা রেগুলেটরটা লাগাবো, আশা করি আর গ্যাস লিক হবে না। এই ঘটনাটা আমাদের সবার সঙ্গেই ঘটতে পারে, তা কেউ এই ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন না। এইরকম ঘটনা ঘটলে ফার্স্টে লক্ষ্য করবেন যে আপনার রেগুলেটরটা ঠিক আছে কি না। যখন দেখবেন যে রেগুলেটর ঠিক আছে, তখন লক্ষ্য করার চেষ্টা করবেন যে সিলিন্ডারের মধ্যে ওয়াশারটা আছে কি না। ধন্যবাদ।